মধ্যপ্রাচ্যের ইরান ও ইসরায়েলের মধ্যে চলমান উত্তেজনা আবারও নতুন করে মাত্রা পেতে শুরু করেছে। যুদ্ধবিরতি কার্যকর থাকলেও দুই পক্ষে পাল্টাপাল্টি হামলার ঘটনা পরিস্থিতি ক্রমে জটিল হয়ে উঠছে। এমন প্রেক্ষাপটে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে নতুন করে সংঘাত উস্কে না দেওয়ার আহ্বান জানিয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইসরায়েলের গণমাধ্যমে খবরে বলা হয়েছে, ট্রাম্প স্পষ্টভাবে জানিয়েছে যে তিনি নতুনভাবে কোনো যুদ্ধ চান না এবং ইসরায়েলের বিরুদ্ধে বড় ধরনের সামরিক হামলার জন্য ইসরায়েলকে কোনো সবুজ সংকেত দেওয়া হয়নি। ট্রাম্প আবারও দাবি করেন, ইসরায়েলের বিরুদ্ধে পরিকল্পিত একটি ইসরায়েলি হামলা সীমিত করতে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। একই সঙ্গে মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশ তার কাছে অনুরোধ জানিয়েছে যাতে তিনি নেতানিয়াহুর উপর চাপ প্রয়োগ করে পরিস্থিতিকে আরও উত্তপ্ত থেকে বিরত রাখেন। অন্যদিকে প্রধানমন্ত্রী নেতানিয়াহু বলেছেন, লেবাননের সশস্ত্র গোষ্ঠীর বিরুদ্ধে ইসরায়েলের সামরিক অভিযান এখনও শেষ হয়নি, তবে ট্রাম্পের সঙ্গে তার আলোচনা ইতিবাচক এবং গঠনমূলক হয়েছে বলে তিনি উল্লেখ করেন। এদিকে ইরানের খাতাব আল আম্বিয়া সেন্ট্রাল হেডকোয়ার্টার্সে ঘোষণা দিয়েছে যে আপাতত ইসরায়েলের বিরুদ্ধে তাদের সামরিক অভিযান স্থগিত রাখা হয়েছে, তবে দক্ষিণ লেবানন সহ অঞ্চলের কোথাও নতুন হামলা হলে তেহরান আরও কঠোর ও শক্ত জবাব দেবে বলে সতর্ক করেছে ইরান। বিশ্লেষকদের মতে আপাতত সরাসরি সংঘাত কিছুটা কমলেও মধ্যপ্রাচ্যের পরিস্থিতি এখনও অত্যন্ত স্পর্শকাতর এবং যে কোনো মুহূর্তে নতুন করে উত্তেজনা ছড়িয়ে পড়ার আশঙ্কা রয়েছে।